আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আজকে কাতলা মাছের কালিয়া বানাবো। দেখেন এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং নিয়েছি রসুন, কাতলা মাছ নিয়েছি এবং কালো এবং সাদা সরিষা মিক্সড করে নিয়েছি এবং সাথে কয়েকটা গোলমরিচ দিব, কারণ গোলমরিচ দিলে ফ্লেভারটা খুব অসাম হয়, সুন্দর হয়, চমৎকার হয়, এই জন্য কয়েকটা গোলমরিচ নিলাম। পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে সরিষা দিয়ে দিলাম। এখন এগুলো ব্লেন্ডার করে নেব। অল্প পরিমাণ আদা দিয়ে নিলাম, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে, একবারে সবগুলো মিশে গেছে সুন্দরভাবে। তো এখন নামিয়ে নিব ইনশাল্লাহ। মাছগুলো ভেজে নেবে, এই জন্য পরিমাণ মতো আমরা লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখন মাছের সাথে মশলাগুলো মিক্সড করে নেব। দেখেন সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো একবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন রান্না করার জন্য কড়াই নিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো কাতলা মাছের কালিয়ার ভিতরে সামান্য কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা দিলে গ্রানটা খুব সুন্দর হয়। এখন টমেটোগুলো তেলের মধ্যে ভেজে দিব, টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো বাঁধা হয়ে গেছে, এখন ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দেবো। কি সুন্দর একটা সরিষা আর গ্রান আসতেছে, এবার সেই সুন্দর একটা স্মেল আসতেছে। ইনশাল্লাহ আজকে আর কাতলা মাছের কালিয়া বোনাটা সেই রকম স্বাদ হবে। পরিমাণ মতো এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর একদম একটা গ্রান আসতেছে, দেখেন লাল লাল হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো এখন পানি দিয়ে নিব। আস্তা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলে একটা সুন্দর একটা গ্রান হয়। এখন মাছগুলো দিয়ে নিব, মাছগুলো দিয়ে নিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। তো আজকে সেই স্বাদ হবে, ওয়াও, এটাই বাস্তব।